سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون। যখন তাদের কাছে আল্লাহর কোনো নিদর্শন আসতো তখন তারা বলতো আমরা কখনোই ঈমান আনব না যতক্ষণ না আমাদেরকে ওই রকম কিছু দেওয়া হয় যেরকমটা আল্লাহর রাসূলদেরকে দেওয়া হয়েছে। এটা একটা অন্যায় অবাস্তব আবদার ছিল কাফের বেঈমানদের। লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, মানার কন্ডিশন এবং শর্ত তারা দিচ্ছে যা আল্লাহর রাসূলদেরকে যা যা দেয়া হয়েছিল তা তা আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা মানব। তাদের এই অবাস্তব, তাদের এই অসংলগ্ন আবদার আবেদন বা মন্তব্যের জবাবে আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। রিসালাতের মহান দায়িত্ব কার উপর ন্যস্ত করা হবে, রিসালাতের পবিত্র দায়িত্ব কাকে দেয়া হবে, এটা আমি আল্লাহ খুব ভালো করে জানি। এটা চাইলেই পাওয়া যায় এমন কোনো বিষয় নয়। আল্লাহ আয়াতের শেষে বলেন সাইয়ুসিবুল্লাযীনা আজরামু সাগারুন ইনদাল্লাহ ওয়া আযাবুন শাদীদুম বিমা কানু ইয়ামকুরুন। অচিরেই তাদের প্রতারণামূলক এই আচরণজনিত কারণে আল্লাহর কাছে তাদের জন্য লাঞ্ছনা আছে। আল্লাহর লাঞ্ছনা, আল্লাহ তাদের উপরে লাঞ্ছনা অভিশাপ নাজিল করবেন, সেটা তাদেরকে এসে পাকড়াও করবে অচিরেই। এবং পরকালে আরো ভয়ঙ্কর ভয়াবহ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে, কারণ তারা দায়িত্ব ছিল রিসালাতের সমস্ত মেসেজের কাছে আত্মসমর্পণ করা, পয়গম্বরী রাস্তায় যা কিছু আসতেছে সব কায়ে মনোবাক্যে মান্য করা, গ্রহণ করা। সেটা না করে তারা বরং বাহানার অজুহাত একটার পর একটা হাজির করতেছে। আল্লাহ কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক। নবী আমার, তারা যেমন উদ্ভট অবাস্তব দাবি করে যে অমুক জনপদের কাছে কোরআন আসতে হবে, এই সিস্টেমে আসতে হবে, অমুকের কাছে আসতে হবে, ফেরেশতা নাজিল হইতে হবে, আমরা দেখব। পয়গম্বরের রিসালাতের মহান দায়িত্ব কাকে দেওয়া হবে এটা তো আল্লাহ বলেন আমার ব্যাপার। আমি আল্লাহর রহমত কি তারা বন্টন করতে চায়? এই এখতিয়ার তো তাদের নাই। তারা সময়ে সময়ে নানা রকম কথাবার্তা বলতো। ফিরআউনও এরকম কথা বলছে, ওয়ানাদা ফিরআউনু ফি কওমি। সম্প্রদায়ের লোকদের দৃষ্টি আকর্ষণ করে ফিরআউন ভাষণ দেয়, ইয়া কওম আলাইসা লি মুলকু মিসর। তোমরা বলো তো দেখি মিশরের রাজত্ব কি আমার নয়? আমি কি মিশরের অধিপতি নই? ওয়াহাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। এই নহর সমূহ আমার প্রাসাদের নিচে কি প্রবাহিত হচ্ছে না? তোমরা কি দেখো না? আমানা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়ালা ইয়াকাদু ইউবিন। আরে আমি উত্তম, পয়গম্বরের জন্য এই চেহারার আসন আর পদমর্যাদার জন্য আমি শ্রেষ্ঠ না উনি শ্রেষ্ঠ? উনি মানে মুসা আলাইহিস সালামকে ইন্ডিকেট করতেছে।
আর উনি তো ভালো করে কথাই বলতে পারেন না, মুখে জড়তা। কলা ইয়াকাদু ইউবিন। ফেরাউনের এই অধ্যত্বপূর্ণ বক্তব্য শেষ হয়ে যায়নি। ফেরাউন সামনে গিয়ে আরেক ধাপ এগিয়ে বলছে, ফালাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতু মুকতারিনি। ওনাকে যদি পয়গম্বরি দেয়াই হবে, তাহলে ওনাকে এইরকম বড় বড় স্বর্ণের বালা কেন দেওয়া হলো না, পরানো হলো না? তার কাছে স্বর্ণরৌপ্য থাকতো, স্বর্ণের বালা থাকতো, নঢেল সম্পদ থাকতো, তাহলে কোন রকম মানতাম। আল্লাহ কি ধন সম্পদ দেখে কাউকে পয়গম্বর বানান? আপনারা দয়া করে জবাব দেবেন। কি ধন সম্পদ থাকা কি পয়গম্বরী পদমর্যাদা লাভের মাপকাঠি? জবাব চাই, জবাব চাই। দয়া করে আদর্শ শ্রোতা হিসেবে জবাব দিন। আলোচ্য বিষয় অনুধাবন করবার জন্য আপনাদের মনোযোগ লাগবে। পয়গম্বরী পদমর্যাদা, রিসালাতের পদমর্যাদা লাভ করার জন্য ধন সম্পদের মালিক হওয়া, অঢেল টাকা কড়ির মালিক হওয়া, এটা কি মানদণ্ড? জবাই বলেন, এটা কি মাপকাঠি? না। কেডার অনেক থাকবে এইরকম কিছু? সুঠাম দেহের অধিকারী হতে হবে এমন কিছু? এগুলো কোনোটাই পয়গম্বরী পদমর্যাদা পাওয়ার মাপকাঠি নয়, রেসালাতের এই আসন লাভ করার মাপকাঠি নয়। দুনিয়াতে অনেক পদমর্যাদা, জাগতিক অনেক পজিশন টাকা দিয়া, তদবির দিয়া পাওয়া যায়, ঠিক না ঠিক? অনেক জায়গায় শক্তি প্রয়োগ করে পাওয়া যায়। কোথাও মানুষকে প্রতারণার জালে ফাঁসিয়ে অভিনয় করে কেউ আদায় করবার চেষ্টা করে এবং আদায় করেও। কিন্তু পয়গম্বরীর বিষয়টা এইরকম না, রিসালাতের বিষয়টা এইরকম না। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাত। আল্লাহ বলেন, রিসালাতের দায়িত্ব কাকে দেওয়া হবে এটা আমি ভালো করে জানি। আল্লাহর এই জানার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, কোনো মিস্টেক থাকতে পারে না, কোনো সংশয়, কোনো ডাউট, কোনো সন্দেহ থাকতে পারে না। পুরো আয়াতের মধ্যে আমার উদ্দেশ্য হলো ওই অংশটুকু, যে অংশটুকু আমি খুতবার পরে তেলাওয়াত করেছি, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাত। এই জায়গায় আপনাদের মনোযোগ চাই। পুরো আলোচনাটা এই জায়গার মধ্যে থাকবে। আবার মনোযোগ চাই। আল্লাহ কি বলছেন তাদের অবাস্তব বক্তব্য আর আবেদনের জবাবে? যে রিসালাত চাইলেই পাওয়া যায় না, চেয়ে নেওয়ার বিষয় নয়, আদায় করে নেওয়ার বিষয় নয়। আমি যাকে যোগ্য মনে করি, আল্লাহ বলছেন, তাকেই আমি এই আমানত দান করি। ক্লিয়ার? তাহলে এখন জবাব দেন, রসুল কে বানান? আল্লাহ। সবাই যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে বসে পড়েন, জবাব দেন প্রশ্নের, মৌলিক প্রশ্ন। রসুল কে বানান? নবুয়ত আর পয়গম্বরের পদমর্যাদা কে দান করেন? কোনো ভুল আছে? এটা ভোটাভুটির মাধ্যমে শেষ হয় কি? নমিনেশন পেপার সাবমিট করার কোন রাস্তা এখানে আছে? প্রতীক নিয়ে মিছিল করে কাউকে বিজয়ী করার এই রাস্তা, অপশন এখানে আছে? নাই। আল্লাহ জানেন এই রাস্তা দিয়ে পয়গম্বর বানাইতে গেলে পাবলিক কি করবে। বুঝেন নাই? মাইন্ড করলেন মনে হয়। যাক, অন্যদিকে যাব না। তাহলে মূল কথাটা, নবুয়ত, রিসালাত, পয়গম্বরী আল্লাহ ঠিক করেন, তাই না? এখন আপনি, আমি কিংবা কোনো বুদ্ধিজীবী বা কোনো গবেষক দীর্ঘকাল গবেষণা করে, অ্যানালাইসিস করে যদি এই জায়গায় আসে যে অমুক নবী এই ভুলটা করছেন, এটা না করলেও পারতেন, এটা ঠিক হয় নাই, অমুক নবী এই অপরাধ করছেন, এটা প্রমাণিত, এটা মেনে নেওয়ার মতো নয়, তাহলে এই যে মন্তব্য গবেষক মহোদয় করলেন,
এই মন্তব্যের ধাক্কাটা কোথায় লাগলো, তীরটা মারলেন কোথায়, লাগলো কোথায়? মনোযোগ মনোযোগ। গবেষক মহোদয়, তীরটা মারলেন কোথায়, তীরটা গেল কোথায়? যদি ধরে নেই যে নবী পয়গম্বর রসুলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কেউ ভুল করছেন প্রমাণিত হয়, যদি এটা ধরে নেই ভুল করছেন, অন্যায় করছেন, গুনাহ করছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তাহলে তো প্রকারান্তরে এটাই প্রমাণিত হবে যে আল্লাহর সিলেকশন রং। কি? আল্লাহর নির্বাচন ভুল। পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে, পসিবল। সমুদ্র ভুল হতে পারে না, পারে না, পারে না। এটাই হলো আলোচ্য বিষয়, যেটাকে আমরা বলি ইসমতে আম্বিয়া। কি বলি? অর্থাৎ আমাদের সকল আলিম ওলামার, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা বিশ্বাস, সমস্ত পয়গম্বরগণ, রাসূলগণ, নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা টপ টু বটম নিষ্পাপ, নবী হওয়ার আগেও নবী হওয়ার পরেও। ওলামায়ে হাক্কানি, ওলামায়ে দেওবন্দ আকায়েদের প্রত্যেকটা বিষয়কে দ্বীন ও ধর্মের অতন্দ্র প্রহরী হিসাবে অতীতেও রক্ষা করেছে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এখানে আমরা মোটেই মাথা নত করতে রাজি না। সে যাই হোক, যত বড় লেখক হোক, যত বড় গবেষক হোক, যত বড় জাননেওয়ালা দাবিদার হোক, আমরা মাথা নত করতে পারবো না, সম্ভব নয়। কারণ কোন একজন পয়গম্বরকে গুনাহগার সাব্যস্ত করার অর্থ তীরটা মারা হলো আল্লাহর সিদ্ধান্তের কাছে, সিদ্ধান্তের প্রতি আঘাত করা হলো আল্লাহর নির্বাচনকে, আল্লাহর সিলেকশন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস। কে নির্বাচন করেন? আল্লাহ। জবাব আল্লাহ। আল্লাহর নির্বাচন কি ভুল হতে পারে? না। আরে ভাই, অনেক সময় দেখি যে সন্তানদের প্রতি মা বাবার আন্তরিকতার কোনো অভাব নাই, তারপরও হাজারে দুই একটা ঘটনা এমনও ঘটে যে দুই একটা যে ছেলেকে বিয়ে দেওয়ার পরে কিংবা মেয়েকে বিয়ে দেওয়ার পরে অনেক ক্ষেত্রে, হাজারে অনেক ক্ষেত্রে না হলেও দুই একটা ঘটনা এমন পাওয়া যায়, মা বাবা আফসোস করে যে আমার সিদ্ধান্তটা আমার সন্তানের ব্যাপারে ভুল ছিল। এটা হয় না? দয়া করে জবাব দিন, হয় না? আন্তরিকতার পার্সেন্টেজ শতভাগ, কিন্তু তারপরেও মা বাবা তো আর গায়েব জানে না, নাউজুবিল্লাহ, ভবিষ্যতের কথা তো জানে না। আন্তরিকতা মা হিসেবে বাবা হিসেবে শতভাগ ঢেলে দেওয়া হয়, কিন্তু ভবিষ্যৎটা তো আর তার জানা নাই। এই জন্য আন্তরিকতা 100 ভাগ হওয়ার পরেও দুই একটা ঘটনা এমনও পাওয়া যায় যে সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। আল্লাহ ক্ষেত্রে তো এতটুকু হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আয়নার মতো পরিষ্কার। 1% এখানে মিস্টেক হওয়ার পসিবিলিটি, সম্ভাবনা নাই। তাহলে নবী গুনাহ করছেন, নবী অপরাধ করছেন, এ কথা প্রমাণ করার চেষ্টা করা মানেই আল্লাহ নির্বাচন ভুল প্রমাণিত করা। তো আল্লাহর নির্বাচন, আল্লাহর সিদ্ধান্ত ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই জন্য আমাদের আকীদা বিশ্বাস, সমস্ত নবীগণ নিষ্পাপ, সমস্ত রাসূলগণ নিষ্পাপ। কত পরিষ্কার। আমি কিন্তু বলি নাই নবী হওয়ার পরে শুধু, নবী হওয়ার আগেও, নবী হওয়ার পরেও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রশ্ন করতে পারেন আপনি যে এটা নিয়ে আপনারা এতটা সিরিয়াস কেন? ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হাক্কানি বিষয়টা নিয়ে এতটা সিরিয়াস কেন? প্রশ্ন।
অসুবিধা কি? এটা অসুবিধা কি? বিষয়টা তো আমার মতো মানুষের সাথে রিলেটেড না, আপনার মতো অধ্যাপক মহোদয়ের সাথে তো বিষয়টা কানেক্টেড না, বিষয়টা তো অনেক উপরের ব্যাপার, ভেরি সেন্সিটিভ, স্পর্শকাতর জায়গা। আপনি যে প্রশ্ন করবেন যেটা এত সিরিয়াস কেন, আপনার এই জায়গায় আগে আপনাকে ক্লিয়ার হতে হবে কেন সিরিয়াস। এই কেন সিরিয়াস এইটা বুঝাইবার জন্য আমি হাদিস শরীফের একটা অংশ পড়ছি, তারপরে আবার ফিরে আসবো মূল আলোচনায়। ইমামুল আম্বিয়া তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফে বসছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে বলছি। ওলামা একরাম আছেন, মনোযোগ আছে আপনাদের? কে ইতিকাফে বসছেন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে বসছেন। আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু আনহা দেখা করতে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন শিরোনামের অধীনে এই ঘটনাটা পরিবেশন করেছেন সহিহ বুখারী শরীফের মধ্যে। কোন জায়গায় তিনি শিরোনাম এমন এনেছেন যে স্বামী ইতিকাফে বসলে একান্ত পারিবারিক প্রয়োজনে স্ত্রী আসতে পারবে, দেখা করতে পারবে, কথা বলতে পারবে, এইরকম একটা বৈধতা প্রমাণ করবার জন্য। যাই হোক, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে বসা, দিনের বেলায় হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা দেখা করতে আসছেন। হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী কথা বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানের সঙ্গে কথা বলা অবস্থায় দূর থেকে দুইজন সাহাবী আসতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজন সামনের দিকে আসছেন এটা দেখে ফেলেছেন। কথা বলছেন আম্মা জানের সঙ্গে, ওই দুইজন সাহাবী আসতেছেন সেটাও তিনি দেখেছেন। হঠাৎ এই দুইজন সাহাবী কি যেন হলো তাদের, ওনারা দুইজন সামনের দিকে যাওয়া বন্ধ করে আরেক দিকে টান নিয়ে হাঁটা শুরু করছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা ফলো করেছেন এবং ভাবা শুরু করলেন যে বিষয়টা কি হতে পারে। আমার তো মনে হলো তারা আমার কাছে আসতেছে, দেখা করবে, কথা বলবে, হঠাৎ তারা রাস্তা চেঞ্জ করে আরেক দিকে হাঁটা শুরু করলো কেন? তাহলে কি মিস্টার ইবলিস এখানে কোনো গন্ডগোল পাকাইয়ে দিল কিনা? তাদের অন্তরে আমি পয়গম্বরে খোদা সম্পর্কে কোনো সংশয় সৃষ্টি করে দিল কিনা? ইবলিসের তো কাজই এগুলা, বুঝেন নাই? যদি এইরকমটা হয়, আশঙ্কাটা যদি সঠিক হয়, তাহলে ইমানের জন্য তো অনেক ঝুঁকি তৈরি করবে, তার তো ইমান থাকবে না তাদের। এইরকম আশঙ্কা তিনি ফিল করলেন। এই আশঙ্কা থেকে সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজন সাহাবীকে ডাকলেন আওয়াজ দিয়ে, নাম ধরে, এই কই যাও, আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ, ডাক শুনে তারা ওই দুই সাহাবী আবার সামনে এসে দাঁড়ালেন। আম্মা জানো এক পাশে দাঁড়ানো। ওই দুই সাহাবী এসে দাঁড়ানোর পরে পরিস্থিতির ডিমান্ড আর চাহিদা হলো, তিনি জিজ্ঞেস করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, ব্যাপারটা কি বলো তো, তোমরা তো আসতেছিলা আমার দিকে, হঠাৎ আরেক দিকে যাওয়া হাঁটা শুরু করলা কেন বলো তো? এটা তো পরিস্থিতির চাহিদা। মনোযোগ। কিন্তু কোনো প্রশ্ন নাই। তারা দুইজন সামনে এসে দাঁড়ানো মাত্রই সাথে সাথে ইমামুল আম্বিয়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহা সাফিয়া, আমি যার সাথে কথা বলছি সে অন্য কেউ নয়, আমার স্ত্রী, তোমাদের মা সাফিয়ার সঙ্গে কথা বলছি। পাইতেছেন আপনার প্রশ্নের উত্তর কেন সিরিয়াস? আরেকটু সামনে গেলে আরো ক্লিয়ার হবে। নবী আলাইহিস সালাম যখন বিষয়টা খোলাসা করে বললেন, আমার স্ত্রী সাফিয়া তোমাদের মা, তখন ওই দুইজন সাহাবী সমস্বরে বলে উঠলেন, ফাকালা সুবহানাল্লাহ। তাসনিয়ার সিগা হাদিস শরীফে আসছে, ফাকালা সুবহানাল্লাহ।
উভয়জন সমস্বরে বলে উঠলেন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ মানে আশ্চর্য প্রকাশ করার জন্য তারা বলেছেন, মানে এটার ভাষা, এটার ভিতরের তাৎপর্য হলো তারা বুঝাইতে চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, এইরকম ভাবে খোলাসা করার কোনো প্রয়োজন নাই, মোটেও দরকার নেই। আপনার স্ত্রীর সঙ্গে আপনি কথা বলছেন, এইভাবে ডেকে এটাকে ক্লিয়ার করার কোনো প্রয়োজন নাই। আপনি কোথায়? আপনার সম্পর্কে কি আমরা থোড়াই এইরকম ধারণা করতে পারি? না না, আপনার সম্পর্কে নেগেটিভ ধারণা করার তো প্রশ্নই আসে না, এগুলো ভিতরে লুকিয়ে আছে সুবহানাল্লাহর মধ্যে। তখন নবী আলাইহিস সালাম তাদের ভাষণ শুনে বললেন, না না না, এমনটা বলো না। যখন তোমরা আসতেছিলা সামনের দিকে, তোমাদের গতিবিধি দেখে মনে হচ্ছিল তোমরা আসছো আমার কাছে, হঠাৎ রাস্তা চেঞ্জ করলা, আমি একজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, ফাখাশিতু আমি ভয় পেয়ে গেছি শয়তান তোমাদের অন্তরে কিছু ঢুকিয়ে দিল কিনা, আমি ভয় পেয়ে গেছি। এই ভয় থেকে তোমাদেরকে ডাকলাম। শয়তানের দায়িত্বই তো এমন, ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম وفي روايه اخرى ان الشيطان يبلغ من الانسان مبلغ الدم। আরে শয়তান তো মানব দেহের শিরায় শিরায় বিচরণ করে, শিরা উপশিরায় ঘুরতে থাকে এবং বিভ্রান্ত করতে থাকে, মিসগাইড করতে থাকে, বিপদগামী করতে থাকে। পয়গম্বরে খোদা সম্পর্কে তোমাদের অন্তরে যদি এইরকম নেগেটিভ নেতিবাচক কোন ধারণা প্রবেশ করিয়ে দিতে সে সক্ষম হয়, তাহলে ঈমান থেকে তোমরা ওইভাবে বেরিয়ে যাবা। যদি বিশ্বাস করো এমন কোন ধারণা যেটা করা উচিত নয়, তাহলে ঈমান থেকে ওইভাবে বেরিয়ে যাবা যেইভাবে আটার খামির থেকে লম্বা চুল টান দিলে শুধু চুল বের হয়, চুলের সাথে একটু আটা যায় না, আটার সাথে চুলের কোনো সম্পর্ক থাকে না। আমি পয়গম্বরে খোদা সম্পর্কে এইরকম নেগেটিভ কোনো ধারণা করলে ঈমান থেকে ওইভাবে বেরিয়ে যাবা, ঈমানের সাথে আর তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। এবারে কি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন যে কেন আমরা সিরিয়াস? যদি আপনি উত্তর না পান তাহলে আপনি আমার প্রশ্নের উত্তর দেন দয়া করে। এক্সকিউজ মি, আপনি জবাব দেবেন। আমি জানি আপনি গবেষণা করেন, একজন সম্মানিত শ্রোতা হিসাবে আপনার প্রতি আমার শ্রদ্ধা বোধ আছে। আমি আপনাকেও সম্মান প্রদর্শন করে বলতে চাই, আপনি আগে আমাকে প্রশ্নের উত্তর দেবেন। যদি কেউ প্রশ্ন করতে চান কেন সিরিয়াস, তাহলে আপনি আগে উত্তর দেন। নবী আলাইহিস সালাম কেন ওনাদেরকে ডাইকা এই পরিচয় খোলাসা করলেন? ঠিক, কোনো দরকার ছিল? আপনি যেই জবাব দিবেন আমরা কেন সিরিয়াস সেই প্রশ্নের ওই জবাব। বিষয়টা কি পরিষ্কার? আমি যখন বক্তব্য শুরু করব তার আগে সুযোগ্য সঞ্চালক সাহেব বড় একটি সুন্দর কথা বলছেন যে খাদিমুল কোরআন পরিষদ একটি ঐতিহ্যবাহী সংস্থা, কোরআনের বাণী প্রচার করছে যুগ যুগ ধরে। তিনি বললেন আমরা এই আকীদা, আমরা এই দৃষ্টিভঙ্গি লালন করি যে কারো না কারো বয়ান থেকে, কোনো না কোনো আলোচনা থেকে, কোনো না কোনো অংশ থেকে আমাদের হেদায়েতের ফয়সালা হয়ে যাবে, কারো না কারো বক্তব্য থেকে আমরা একটা রাস্তা পেয়ে যাব। তো ভাই এই জায়গাটা তো খুব মৌলিক একটা জায়গা, এই জন্য আমি এই বিষয়বস্তু চয়ন করেছি। বুজুর্গানে দিন, মুহাক্কিক, বিদগ্ধ আলিমগণ একের পর এক তাশরিফ আনছেন, গতকাল এনেছেন, বয়ান করেছেন, আজকেও তারা তাশরিফ আনবেন, একের পর এক বক্তব্য দেবেন, আগামীকালকেও হবে, ধারা অব্যাহত থাকবে। আমরা চাই ধর্মের প্রত্যেকটা মৌলিক বিষয়কে যথাযথভাবে অনুধাবন করতে। এক্ষেত্রে কোনো আপোষকামিতা কাম্য নয়, এক্ষেত্রে কোনো রকম দুর্বলতা প্রত্যাশিত নয়, এক্ষেত্রে কোনো রকম অলসতা, কার্পণ্য, কৃপণতা এটা মুনাসিব নয়, যৌক্তিক নয়, সমীচীন নয়। তাহলে আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন যে কেন আমরা সিরিয়াস। বিষয়টা স্পর্শকাতর বলেই, নবী সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার সুযোগ নেই বলেই, খারাপ ধারণা পোষণ করলে পরিণতি কি হবে সেই পরিণতির কথা মাথায় রেখেই, বিবেচনা করেই সরদারে দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই সাহাবীকে ডেকে এনে বিষয়টা ক্লিয়ার করেছেন। এবারে ফিরে আসেন, আল্লাহ কোরআনে বলেন পয়গম্বরী মামার বাড়ির মোয়ানা, রিসালতের পদমর্যাদা এমন কোনো লিডারশিপ না যে মিছিল করে আদায় করা যায়।
এখানে দরখাস্ত সাবমিট করে আদায় করার মতো বিষয় না। আল্লাহ বলেন, আমি জানি এই মহান দায়িত্ব কার হাওয়ালা করতে হবে। তাহলে আল্লাহর এই জানার মধ্যে কোনো ভুল থাকার সম্ভাবনা আছে? নবী নির্বাচনে মিস্টেক হওয়ার কোনো পসিবিলিটি আছে? মনে হয় 5% আছে নাকি? নাউজুবিল্লাহ। না, তাহলে 5% বেশি হয়ে গেল। 1%? সবাই জবাব দেন। 1%ও নাই। হতেই পারে না, এটা হতেই পারে না। এই জন্য আমরা বলি, যেই সমস্ত লিখনি পড়লে মনে হয় যে কোনো নবীকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে, ওই সমস্ত লেখনী, ওই সমস্ত পুস্তক বুক সেলফে রাখা যাবে না, ডাস্টবিনে ফেলে দিতে হবে। ওই সমস্ত বুক সেলফ সাজিয়ে রাখা যাবে না, আরেকজনকে পড়বার জন্য গিফট করা যাবে না। ওগুলি মোতালা করার মতো, স্টাডি করার মতো নির্ভরযোগ্য কোনো কিতাব হতে পারে না, নির্ভরযোগ্য কোনো গ্রন্থ হতে পারে না। এটা বাস্তবতা। তীর মারলাম এক জায়গায়, তীর গেল আর এক জায়গায়। বিষয়বস্তুর গভীরতা সকলের অনুধাবন করা দরকার। আমরা অনেক ক্ষেত্রে অনেক বিষয়কে যেমনটা গুরুত্ব দেওয়ার দরকার তেমনটা গুরুত্ব দেই না, বরং উল্টা আমরা বলি বেশি বেশি বাড়াবাড়ি করে। তো নবী আলাইহিস সালাম ওই দুজন সাহাবীকে ডেকে এনে পরিচয়টা খোলাসা করতে গিয়া বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন। হ্যাঁ, কি ভাই, কি জবাব দিবেন? আল্লাহ আমাদের সবার জন্য হেদায়েতের ফয়সালা দান করুন। তাহলে পয়গম্বর কে বানান? আল্লাহ। এখানে অন্য কোনো ভাবে পয়গম্বরী পদমর্যাদা অর্জন করার কোনো সুযোগ নাই। রিসালাতের পদমর্যাদা, র্যাঙ্ক আর পজিশন লাভ করার কোনো সুযোগ নাই। সব সিলেক্টেড ফ্রম আল্লাহ। সিলেকশন কে করেন? আল্লাহ। আল্লাহ নির্বাচন ভুল হতে, যদি পয়গম্বর ভুল করেন তাহলে প্রমাণিত হবে বিষয়টা আল্লাহ বুঝতে পারেন নাই, জানেন না। নাউজুবিল্লাহ। এই জন্য ঘটনাটা এরকম হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর একটা পরিচয়, আল্লাহ আলিমুল গায়ব। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। মুহতারাম হাজরিন, কেন প্রশ্ন করবেন? বুঝলাম আল্লাহ নির্বাচন করছে, কিন্তু তারা কি মানুষ না? পরবর্তী প্রশ্ন অনেক শ্রোতার, বুঝলাম আল্লাহ নির্বাচন করছে, মানলাম হযরত, কিন্তু তারা কি মানুষ না? মানুষ তো আমরাও মানুষ, তারাও মানুষ। হ্যাঁ, এখানে এই কথা বলার সুযোগ নাই, বেশ কম আছে। পয়গম্বরগণ, রসুলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এমন মানুষ যে আল্লাহ তাদের মেন্টালিটি এমনভাবে তৈরি করেছেন, তাদের তবিয়ত ফিতরত এমনভাবে তৈরি করেছেন, তাদের মানসিকতা এমনভাবে সেট করেছেন, দুনিয়া উল্টে যেতে পারে, কোনো একজন নবী পয়গম্বর রসুল আল্লাহর মর্জির বাইরে পা রাখতে পারেন। আল্লাহর সিদ্ধান্ত অমান্য করার কোনো প্রশ্নই আসে না। নম্বর 1। নম্বর 2, নবী রসুলগণকে সরাসরি আল্লাহ মনিটরিং করেন, সরাসরি। নম্বর 3, তাদের শরীরে, তাদের আজসাদে মুতাহহারায়, শরীর মোবারকগুলোতে মাটির যে উপাদান রয়েছে, সেই উপাদানের অধিকাংশটাই জান্নাত থেকে সংগৃহীত। হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে খোলাসা করে লিখেছেন। তো যাদের শরীরে মাটির উপাদানের অধিকাংশটাই জান্নাত থেকে আনা হয়েছে, তারা অন্যায়ের দিকে ঝুঁকতে পারে? যাদেরকে আল্লাহ সরাসরি মনিটরিং করতেছেন, তারা অন্যায়ের দিকে মুহূর্তের জন্য ঝুঁকতে পারে? যাদের মেন্টালিটি আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে এইভাবে সেট আপ করা যে কোনো দিন তারা অন্যায়ের দিকে ঝুঁকতে পারেন না, তাদের ব্যাপারে আমি কেনই মন্তব্য করব এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে? কে এই সাহস আমাকে কে দিল? এই অধিকারই বা আমি কোত্থেকে পেলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসেন, হযরত মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা। খিজির খাজির দুইটাই সঠিক, বিকাসরিল খা ও বিফাতহিল খা কিলাহুমা সহিহা। হযরত খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ
সংশ্লিষ্ট ঘটনা সূরা কাফের সবার জানা, পুরা ঘটনা পরিবেশন করার সময় নেই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন এই বিষয়টা জানলেন যে তোমার চেয়ে আরো বড় জাননেওয়ালা আছে, তো মূসা আলাইহিস সালাম দরখাস্ত করলেন আমার সঙ্গে দেখা করে দাও। আল্লাহ সিস্টেম বলে দিলেন, রাস্তা বলে দিলেন। এক পর্যায়ে দুইজনের সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম সাক্ষাতের পরেই বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবির নামক সেই বিখ্যাত তাফসীর গ্রন্থে এই ছোট্ট বাক্য, কয়েকটা শব্দ মাত্র, সীমিত অক্ষর, এখানে বলছেন 10টা-12টা নুকতা আছে। এক নম্বর, তিনি নিজেকে কতটা ছোট করে উপস্থাপন করছেন, অনুমতির সুরে কথা বলছেন, দরখাস্ত আবেদন সুরে কথা বলছেন, হাল আত্তাবিউকা। আবার ইত্তেবা শব্দ ব্যবহার করছেন, আবার ইলমে দ্বীন হাসিল করার, ইলমে দ্বীনের পিপাসার কথা ব্যক্ত করেছেন। কথা বলেন নাই? আবার কিছুদিন সাথে থাকলে সব ইলম পাওয়া যাবে না, এই জন্য মিম্মা মিনে তাবিজিয়া। আবার ইলমের নিসবত আল্লাহর দিকে করছেন। বহু নুকাত, জামিউল কুতুবি ইউদরিকু মান ক্বারাআহা মালালুন আও ফুতুরুন আও সাআমা সিওয়া হাযাল কিতাবি ফাইন্না ফি বাদাইআ লা তুমাল্লু ইলা ইয়াউমিল কিয়ামা। নভেল একবার পড়লে দ্বিতীয়বার পড়ার এনার্জি থাকে না, উপন্যাস একবার পড়লে দ্বিতীয়বার পড়ার আগ্রহ থাকে না, পেপার পত্রিকা একবার নজর বুলালে দ্বিতীয়বার পড়ার কোনো মানসিকতা, মেন্টালিটি থাকে না। ব্যতিক্রম হলো কোরআন, আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব। যতবার পড়ি মজার স্বাদ শেষ হয় না। কোরআনের আজাইব, কোরআনের গারাইব, কোরআনের হাকাইক, কোরআনের দাকাইক, কোরআনের লাতাইফ, কোরআনের মাআরিফ, কোরআনের আসরার, কোরআনের রুমুজ, কোরআনের এজাজ, কোরআনের অলৌকিকত্ব, কোরআনের স্বাদ, কোরআনের আকর্ষণ, কোরআনের মজা কোনদিন কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। قال له موسى هل اتبعك على ان تعلمني مما علمت رشدا। ছোট্ট ইবারত। মূসা আলাইহিস সালাম আবেদন করলেন, ছোট্ট কয়েক শব্দের আয়াত, প্লিজ এক্সকিউজ মি, আপনি কি আমাকে একটু অনুমতি দেবেন? আমি কি আপনার একটু সঙ্গ লাভে ধন্য হতে পারি, আপনার অনুসরণ করবার সুযোগ পেতে পারি, এই উদ্দেশ্যে যে আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন। বিনয় কাকে বলে? বিনয় কাকে বলে? তাওয়াজু শিখেন। আমারও শেখা উচিত, সবার শেখা উচিত। আজকে তো আমরা কিছুই জানি না, কিন্তু ভাবসাবটা এমন যে আমরা আল্লামা বনে গেছি। কিসের আল্লামা? আল্লামা তো বাহরুল উলুম, ইলমের সাগর। মূসা আলাইহিস সালাম একজন জলিলে কদর পয়গম্বর, একজন সাহেবে শরীয়ত, সাহেবে কিতাব পয়গম্বর, কিন্তু বিনয়ের পরাকাষ্ঠা প্রদর্শন করে বলছেন, হাল হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। কত বিনয়! আপনি দেখেন কে বিনয় অবলম্বন করছেন, আল্লাহর একজন জলিলে কদর পয়গম্বর। কোনদিন ভাবনার গভীরে আপনি গিয়েছেন? আমি যাই, যাওয়া তো উচিত। পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানীকে, আল্লাহর পরে মানব জাতির মধ্যে সবচেয়ে বড় জ্ঞানীকে, আই রিপিট, কোশ্চেন রিপিট, সবচেয়ে বড় জ্ঞানীকে? হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, আগে একটা মূলনীতি ঠিক করো, একটা মূলনীতি ঠিক করো, ওই মূলনীতির মাধ্যমে তুমি জবাব বের করো মানব জাতির মধ্যে সবচেয়ে বড় জ্ঞানীকে। উনি বলেন, মূলনীতি হলো যাদের সম্পর্ক আল্লাহর সাথে সবচেয়ে বেশি গাঢ়, সবচেয়ে বেশি গভীর, সবচেয়ে বেশি নিবিড়, তারা সবচেয়ে বড় জ্ঞানী। আগে মূলনীতি ঠিক করো, এই মূলনীতি ঠিক করে তারপর তুমি সিদ্ধান্তে আসো যে মানব জাতির মধ্যে মহান রবের সাথে, মহান সৃষ্টিকর্তার সাথে সবচেয়ে বেশি গাঢ়, গভীর ও নিবিড় সম্পর্ক পয়গম্বরগণ। এই মূলনীতির আলোকে তারাই সবচেয়ে বড় জ্ঞানী, তারাই সবচেয়ে বড় জ্ঞানী। সুতরাং তারাই সবচেয়ে বড় জ্ঞানী। এইরকম একজন জ্ঞানী পয়গম্বর খিজির আলাইহিস সালামের কাছে বিনয়ের কত সুন্দর চমৎকার থ্রোয়িং, দেখেন থ্রোয়িং মানে উপস্থাপনা কত বিনয় সুলভ। হাল আত্তাবিউকা আলা
আন তুআল্লিমানি মিম্মা। আর আমাদের বডি ল্যাঙ্গুয়েজ এইরকম। আর তিনি হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা। এই সুন্দর চমৎকার পদ্ধতির এই আবেদনে খিজির আলাইহিস সালাম বললেন, না, আমার সঙ্গে থাকলে তো ধৈর্য কুলাবে না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। যেই জগতের কোনো নলেজ আপনার নাই, সেই জগতের বিষয়াবলী দেখে কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন? মুসা আলাইহিস সালাম কমিটমেন্ট করলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আল্লাহ চাহে। ওয়ালা আসি লাকা আমরা। আপনার কোনো বিষয়ে আমি ইন্টারফেয়ার করব না, কোনো বিষয়ে নাক গলাবো না, কোনো বিষয়ে প্রশ্ন করব না। এটা কি ওয়াদা নয়? জোরে বলেন, এটা কি ওয়াদা নয়? এই ওয়াদাটা কি আপনার আমার মতো সাধারণ মানুষের ওয়াদা? তিনি কি সাধারণ পিপল? তিনি একজন পয়গম্বর। এক নম্বরে বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দুই নম্বরে প্রমিস করলেন ওয়ালা আসি লাকা আমরা, আপনার কোনো বিষয়ে আমি বিরোধিতা করব না। এরকম পাক্কা ওয়াদার পরে খিজির আলাইহিস সালাম বললেন ফাইন ইত্তাবাত, যদি আমার সঙ্গে থাকো ফালা তাসআলনি আন শাই, কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না যাবত না আমি ব্যাখ্যা সামনে এনে দাঁড় করাই। চুক্তি ফাইনাল না? ডিট কমপ্লিট না? কথাবার্তা সব কমপ্লিট তো? প্রথমেই তিনি নৌকাটা পার হওয়ার সময় নৌকাটারে দিলেন ফুটা কইরা কিস্তিরে। মুসা আলাইহিস সালাম ওয়াদা বেমালুম ভুলে গেলেন, প্রশ্ন করে বসলেন। প্রশ্ন যখন করলেন খিজির আলাইহিস সালাম ওয়াদার কথা স্মরণ করালেন। মুসা আলাইহিস সালাম বললেন ওহো ভুলে গেছি, না 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 আর সামনে হবে না। সেকেন্ড টাইম একজন বাচ্চাকে হত্যা করার বিষয় ঘটনা যখন সামনে আসলো, তিনি আবার ওয়াদার কথা ভুলে গেলেন। এই ওয়াদা তিনি নবায়ন করেছেন, তারপরও ভুলে গেলেন। বুঝেন নাই? তারপরও একজন পয়গম্বর সেকেন্ড টাইম ওয়াদা নবায়ন করার পরও ভুলে যাচ্ছেন। খিজির আলাইহিস সালাম আবার স্মরণ করাই দিলেন। উনি এবার ফাইনাল ওয়াদা দিতেছেন, এরপরে যদি আরেকবার প্রশ্ন করি, হ্যাঁ তাহলে আপনি আমাকে আপনার সাথে রাখবেনই না, একবারে আলাদা করে দিয়েন, সেপারেট করে দিয়েন। ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। এরপরও থার্ড টাইম হ্যাঁ এক এলাকার একটা ওয়াল পড়ে যাচ্ছিল, সেই ওয়ালটাকে উনি উইদাউট পারিশ্রমিক, উইদাউট কস্ট সোজা করে দিলেন, মেরামত করে দিলেন। উনি প্রশ্ন করলেন, যে গ্রামে মানুষ খাওয়াইতে চায় না, মেহমানদারির ন্যূনতম সামান্যতম ভদ্রতাটুকু শেখাইতে চায় না, দেখাইতে চায় না, তাদের কাজটা করলেন। কিছু টাকা পয়সা নিলে তো আমাদের লাভ হইতো, আপনি বিনা পারিশ্রমিকে করে দিলেন। এখানেও তিনি প্রশ্ন করলেন। শেষ পর্যন্ত খিজির আলাইহিস সালাম বললেন, না আর সম্ভব না, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনি, মাস্ট সেপারেশন, বিচ্ছেদ অবধারিত, আর থাকা যাবে না একসাথে। ঘটনা আপনারা জীবনে বহুবার শুনেছেন, বহু মাহফিলে শুনেছেন, নিজেও বহুবার পড়েছেন, কিন্তু কখনো কি ভেবেছেন যে একজন জলিল কদর পয়গম্বর বারবার প্রমিস করার পরও কেন ভুলে যাচ্ছেন? কেন? কারণ ওইটাই খিজির আলাইহিস সালামের নলেজ আর জ্ঞান আর মালুমাত, এগুলি আরেক জগতের। মুসা আলাইহিস সালামের জ্ঞান নলেজ মালুমাত আরেক জগতের। বুঝেন নাই? দুই জগতের। খিজির আলাইহিস সালাম এটা ক্লিয়ারও করছেন, আপনারটা এক জগতের, আমারটা আরেক জগতের। সেটাও আবার আল্লাহর এলেমের তুলনায় অতি সামান্য। আপনি কখনো ভেবেছেন হযরত মুসা আলাইহিস সালাম কেন ভুলে যাচ্ছেন? এই কারণে যে আল্লাহ নবী রাসূল পয়গম্বরগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের তবিয়ত, ফিতরত, মেন্টালিটি, মানসিকতা এমন ভাবে প্রস্তুত করেন যে ওনার শরীয়তের খেলাফ কোন একটা কথা, কোন একটা কাজ সামনে আসবে, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারবেন। এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমরা দাওরা ক্লাসে বা হাদিস শাস্ত্রের ক্লাসে বুঝাই যে হাদিস তিন প্রকার, কওলি, ফি'লি, তাকরিরি। নবী আলাইহিস সালামের কওলকে হাদিসে কওলি বলি,
কাজকে হাদিসে ফেলি বলি, আর নীরবতা বা মৌন সমর্থনকে আমরা হাদিসে তাকরির বলি। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, কোনো ভাই গবেষণা করে প্রশ্ন নিয়ে আসতে পারেন যে ব্যাপার কি, একজন মানুষের কথাকে হাদিস বানাইলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে আপনি হাদিস সাব্যস্ত করলেন, মানলাম, আমান্না সাল্লাম না আতানা, মানলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজকে আপনি হাদিসে ফেলি সাব্যস্ত করলেন, মানলাম, কিন্তু উনি চুপ থাকবেন একজন মানুষ, সেটাকেও আপনি হাদিস বলবেন। কারণ কি? জবাব এইটাই, নবীর নীরবতা, রসুলের নীরবতা, পয়গম্বরের নীরবতা সাধারণ মানুষের নীরবতার সমান নয়। মানে এটা সমর্থন বুঝে আসছে। এই জন্য পয়গম্বরের নীরবতাটা, চুপ থাকাটাও হাদিস, হাদিসে থাকে। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম কেন ভুলে গেলেন? আল্লাহ থেকে ওইভাবে মেন্টালিটি তৈরি হওয়া। নবী অন্যায় দিকে যাইতে পারে না, সব উপর থেকে যেভাবে ক্লিয়ারেন্স আসে ওইভাবে নবী পরিচালিত হন। মুহতারাম হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বদ্ধ ঘরে আটকালো। নাই সূরা ইউসুফে? প্ল্যান কি ভালো ছিল না খারাপ ছিল? জবাব দেন না কেন? খারাপ ছিল। জুলাইখা কি সাকসেস হয়েছে? কারণ আটকানোটা তো খুব ভালো করেই ছিল, দরজা বন্ধ, একটা না একটা কামরা, উনারা দুইজনে, আর কেউ নাই। তো তিনি বাঁচলেন কিভাবে? মনিটরিং হচ্ছে উপর থেকে। কি বলেন? নবী হওয়ার আগে না পরে? কত আগে। এমনকি বদ্ধ ঘরে যখন ডাকতেছেন জুলাইখা, পয়গম্বর সামনের দিকে যাচ্ছেন, যাবেন কোথায়? দরজা তো বন্ধ, কিন্তু পয়গম্বর ভাবেন না বন্ধ দরজার কাছে কেন যাব, গিয়া বা লাভ কি? পয়গম্বর এটা ভাবেন না। পয়গম্বরের থিওরি হইল যে আগে ওই পর্যন্ত যাই, যতটুক যাওয়ার সাধ্য আমার আছে, তারপরেরটা পরে হবে। सख्ती ये राह से न डर, हाँ एक हिम्मत तो जरा कर, गामज़न होना है मुश्किल, रास्ता मुश्किल नहीं, कामों को खुद काम पहुंचा देता है, अंजाम पर इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। তুমি স্টার্ট করো। আমরা তো ঘরে বসে থাকি, বলি না এই রাস্তা আমি পাড়ি দিতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম এমনটা ভাবেন নাই, তিনি দৌড় দিছেন। सख्ती ये राह से न डर, हाय के हिम्मत तो जरा कर, गामज़न होना है मुश्किल, रास्ता मुश्किल नहीं, काम को खुद काम पहुंचा देता है, अंजाम पर इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। তুমি ট্রাই করো, তুমি চেষ্টা করো, তুমি শুরু করো, সফলতার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব তোমার নয়, আল্লাহ। কিন্তু আমরা চেষ্টাই করতে রাজি না। ইউসুফ আলাইহিস সালাম বন্ধ দুয়ারের কাছে, দুয়ার পর্যন্ত গেলেন, দুয়ার ফটসে খুলে গেল। পরের কামরায় দৌড়াচ্ছেন, দরজা পর্যন্ত যাচ্ছেন, আবার দরজা খুলে যাচ্ছে, পরেরটাতে যাচ্ছেন, আবার দরজা খুলে যাচ্ছে। পিছন থেকে জুলাইখা টানতেছে জামা, এই 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 আমার কথা অমান্য করবা নাই, শোনো, আমার কথা অমান্য করলে খবর আছে, শোনো শোনো আমি কি বলতে চাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ফিরে তাকান না। কে হেফাজত করতেছেন? জুলাইখা টানতে টানতে জামাও ছিঁড়ে গেল, সবগুলো বদ্ধ কামরা খুলে গেল, দুয়ার সবগুলো বন্ধ, দুয়ার খুলে গেল। সর্বশেষ কামরার দুয়ার খুলে যাওয়ার পরে দুইজনেই একবারে আজিজে মিসর, জুলাইখার হাজবেন্ড, স্বামীর সামনে দুইজনেই। স্বামী কই কি কি ব্যাপার? জুলাইখা স্বামীর এই প্রশ্নের সামনে 180 কিলোমিটার স্পিড ইউটার্ন, বুঝেন নাই? ডাইরেক্ট স্বামীকে বলতেছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। বলো তো দেখি, স্বামীকে বলতেছে ওই ব্যক্তির কি শাস্তি হতে পারে যে ব্যক্তি তোমার ফ্যামিলির সঙ্গে খারাপ প্ল্যান করে। কি ভাই, আমার তো পশম দাঁড়িয়ে যায় একজন পয়গম্বর সম্পর্কে এইরকম। জুলাইখা বলতেছে মানে নিজেকে বাঁচানোর জন্য, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। ওই ব্যক্তির শাস্তি কি দিবা দাও, পানিশমেন্ট কি দিবা দাও যে তোমার ফ্যামিলির সঙ্গে খারাপ পরিকল্পনা করে। হয় জেলে দাও, নয় অন্য কোনো শাস্তি দাও, কি দিবা দাও।
এখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ক্বালা হিয়া রাওয়াদাতনি, আত্মপক্ষ সমর্থন করে বলতেছেন না না না, আমি না, উনি আমাকে ফুসলাচ্ছে। হিয়া জুলাইখা আমাকে ফুসলাচ্ছে, আমি না। এখন দুইজনের কথা দুই রকম হয়ে গেল। এখন তো বিচার কার্য সম্পাদন করা উচিত, এখন তো ন্যায়পরায়ণ একজন বিচারক সামনে আসা উচিত। আল্লাহ দুধের বাচ্চাকে একজন ন্যায়পরায়ণ বিচারক হিসাবে সামনে দাঁড় করালেন। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, দুধের বাচ্চা সাক্ষী দিতেছে, যেই বাচ্চা দুগ্ধপোষ্য শিশু, নবজাতক, কথা বলার কোনো ক্যাপাবিলিটি নাই। এই বয়সে সাধারণত কোনো বাচ্চাই কথা বলে না, সেখানে ওই বাচ্চা একজন পরিণত বয়সের দূরদর্শী বিচক্ষণ বিচারকের ভূমিকায় অবতীর্ণ। সুবহানাল্লাহ। কে করতেছেন? এই বাচ্চা বিচারক হইল, আবার ফর্মুলা দেয় আনকমন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এত বিতর্ক ঝগড়াঝাটির দরকার নাই। ফর্মুলা দেয় বাচ্চা। জামা দেখেন, ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছেন, বাচ্চা জামা দেখেন, পাঞ্জাবি দেখেন, সামনের দিকে ছেঁড়া না পিছনের দিকে ছেঁড়া? যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখার দাবি সত্য, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি জামা পিছন থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। কে? আরে ভাই, নবী যদি মিথ্যাবাদী হয় পৃথিবীতে আর কারো সত্যবাদী হওয়ার সুযোগ নাই। ফেরাউন বলছিল মুসা আলাইহিস সালামের ব্যাপারে যে লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লাযুন্নুহু মিনাল কাযিবিন। আরে হামান, আমি তো ওনার ইনফরমেশন কারেক্ট মনে করি না, ওনার তো মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। ফেরাউনের খবর নাই তুমি রাজত্ব আর সাম্রাজ্য পেয়ে একজন পয়গম্বরে খোদাকে মিথ্যুক সাব্যস্ত করো। আরে আল্লাহর গজব তোমার উপরে বর্ষিত হওয়ার জন্য আর কোনো অপরাধের দরকার নেই। দ্যাটস এনাফ, একটা অপরাধই যথেষ্ট। মুহতারাম হাজিরিন, আজ নবী দুনিয়াতে নাই, পয়গম্বর দুনিয়াতে নাই, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম তাদের ওয়ারিস। সুতরাং তাদের সঙ্গে ব্যাড বিহেভ করা যাবে না, অসৎ আচরণ করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বাচ্চার অসাধারণ ফর্মুলায় বিচার কার্য মুহূর্তের মধ্যে স্পটেই শেষ। এখন আনকমন ফর্মুলা অনুযায়ী ইনকোয়ারিতে গিয়ে আজিজে মিশরের গভর্নর জুলাইখার স্বামী ইনকোয়ারিতে গিয়ে দেখে এই ফর্মুলায় ইউসুফ একবারে পুরা নির্দোষ। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, পিছন দিকে জামা ছেঁড়া, তখন আজিজে মিশর রায় দেওয়ার ক্ষেত্রে বলতেছেন জুলাইখাকে, ইন্নাহু মিন কাইদিকুন্না। এটা তোমাদের মতো নারীদের ছলনা। ইন্না কায়দাকুন্না আযীম। তোমাদের নারীদের ছলনা বড় ডেঞ্জার, তোমাদের ছলনা বড় ডেঞ্জার, বড় সাংঘাতিক ছলনা, জানো তোমরা, খুব ছলনাময়ী। ইউসুফ আরিদান হাজা, আজকে থেকে জুলাইখার কোনো কমান্ড তোমার শুনতে হবে না। জুলাইখা ওয়াস্তাগফিরি লিজামবিক, তুমি তোমার গুনাহের জন্য গুনাহ মাফ চাও, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, নিশ্চয়ই তুমি অপরাধ। মুহতারাম হাজিরিন, নারী জাতির ছলনা, দোষ করে কিন্তু আবার দোষটাকে আরেকজনের কাঁধে চাপিয়ে দেয়। বিগত 16 বছর দেখেছি মানুষের টুটি চেপে ধরেছে, একজন মানুষের নাগরিক, সামাজিক, সাংবিধানিক, মৌলিক সমস্ত ধর্মীয় অধিকার কেড়ে নিয়ে আবার সাধু সাজে চোরের মায়ের বড় গলা। আমরা দেখেছি, বহুবার বলেছে পালাই না, কিন্তু লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। কি আশ্চর্য, ভুল করে আবার চাপায় আর একজনের উপরে, বুঝেন নাই? একজনে গেছে বাজারে দুধ বিক্রি করতে, এখন বাজারে যায়, চিন্তা করে 2-4 লিটার দুধ বিক্রি করে তো আমার প্রয়োজন মিটবে না, একটা কাজ করি, ওই পরিমাণ পানি দিয়ে দুধটারে ডবল বানাই। এখন বাজারে যাওয়ার আগে পুষ্কুনিনা নদীর থেকে আবার পানি মিশাইতে গিয়ে অসাবধানতা বশত একটা মাছের বাচ্চা ঢুকে গেছে পোনা। বাজারে গিয়া একবারে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, একজন কাস্টমার এসে বলে, ভাইয়া দুধটা কি খাঁটি? দুধওয়ালা বলে, আল্লাহর কসম খাঁটি, পিওর, একটু আগে 1 ঘন্টা আগে নিয়ে আসলাম, দহন করে আনলাম। যিনি দুধ কিনতে গেছেন বলে, আমাকে 1 পোয়া দুধ দাও। দুধওয়ালা 1 পোয়া দুধ দিতে গিয়াই প্রথমে পোনাটা মাছের বাচ্চাটা বের হয়ে গেছে। এখন যিনি দুধ নিছেন ইনি বলেন, আরে ভাই
দুধের মধ্যে মাছের বাচ্চা আসলো কোত্থেকে, পোনা আসলো কোত্থেকে? এখন দুধওয়ালা তার চেয়েও 3 গুণ 4 গুণ বেশি গরম। তাই বেয়াদব, তোমার লজ্জা নাই, তোমার কমন সেন্স নাই, তোমার সাধারণ জ্ঞানটুকু নেই, তোমার লজ্জা লাগে না? দুধ নিতে আসছো 1 পোয়া, লজ্জা লাগে না? দুধ নিবে 1 পোয়া, আর মাছ কি 2 হাত সমান পাইবা? 1 পোয়া দুধে তো বাচ্চাই পাইবা, তুমি 1 পোয়া দুধের মধ্যে আবার প্রশ্ন তুলো? তোমার লাজ লজ্জা নাই? তোমার কান পট্টি গরম করে দেবো, মাইরা শেষ করে যাও। অসহায় কাস্টমার আত্মসমর্পণ করে যায়, কিন্তু দুধওয়ালার চাপাবাজির কাছে অসহায় আত্মসমর্পণ করে। চোরের মায়ের বড় গলা। আমরা দেখেছি অতীত ইতিহাস, গলাবাজির ইতিহাস, আমরা দেখেছি টুটি চেপে ধরার ইতিহাস। যতটা প্রোগ্রামে গিয়েছি আমাদের টুটি চেপে ধরা হয়েছে, মাইক্রোফোনের সামনে বসবার আগে আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছে। বলা যাবে না। কি বলা যাবে না? এমন কথা বলা যাবে না যেটার দ্বারা ক্ষতি হয়। আরে কোরআনের কোন আয়াত তো মানুষের ক্ষতি করবার জন্য নাজিল হয় নাই। এখন তারা কোথায়? বলে আসো খেলা হবে। এখন গোটা জাতি তাদের বিরুদ্ধে খেলতে নামছে, তারা নাই মাঠে। ঠিক না বে ঠিক? জুলাইখা কি অসাধারণ। জুলাইখার স্বামী কয়, তোমাদের নারীদের ছলনা বড় সাংঘাতিক। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কলকাতায় একজন নারী কোলে বাচ্চা নিয়ে আসছে, কোর্ট কাছারি যাবে। আমাদের দেশের রিকশার মতো গরু গাড়িওয়ালাকে এসে জিজ্ঞাসা করে, ওখানে গরু গাড়ি রিকশার মতো ব্যবহার হয়, জিজ্ঞাসা করে ভাইয়া যাবা? গাড়িওয়ালা বলে হ্যাঁ যাওয়ার জন্যই তো বসে আছি। কত? এত টাকা ভাড়া। ঠিক হয়েছে। কোর্ট কাছারিতে নিয়ে গেছে। মহিলা কোলে বাচ্চা নিয়ে গাড়িতে উঠবার পরে গাড়িওয়ালার সঙ্গে খাতির জমাইয়া গল্প শুরু করছে। ভাইয়া সারাদিন কয় টাকা কামাই করেন? এত রোদ্রে পরিশ্রম করেন, আপনাদের পরিশ্রম দেখে না আমার খুব মায়া লাগে, এত ঘাম, হায় আল্লাহ আমাদের তো এত খাটা লাগে না। গাড়িওয়ালা কয় এত কাস্টমার, এত প্যাসেঞ্জার উঠাইলাম, কেউ তো এত দুঃখী হয় না, কেউ তো এত দুঃখ নেয় না, শেয়ার করে না। মহিলাটা মনে হয় ভালো। এরকম খাতির জমাইয়া ক্লোজ হইয়া মহিলা ওই গাড়িওয়ালাকে বলে আমার একটা উপকার করবেন, যদি পারেন নগদ 500 রুপিয়া দিয়ে দিব, 500 টাকা। গাড়িওয়ালা কয় কি উপকার? ম্যাজিস্ট্রেট বসে আছে, কোর্টে গিয়া বলবেন আমার ওয়াইফ হয়, আমি তালাক দিয়ে দিলাম, বাস আপনি চলে আসবেন, টাকা এখন নগদ নিয়ে নেন। গাড়িওয়ালা 500 টাকার লোভ সামলাইতে পারে না, ডেলি সারাদিন পরিশ্রম করি, দিন শেষে 20 টাকা 30 টাকা পাই। আর আজকে যদি 500 টাকা নগদ পাই, 10 দিন গাড়ি না চালাইলেও চলবে। রাজি, টাকা আগেই নিয়ে নিছে। কোর্ট কাছারিতে গিয়া এমনভাবে ম্যাজিস্ট্রেটের সামনে যায় যেন স্বামী স্ত্রী হাঁটতেছে, গিয়া সরাসরি কোনো ভূমিকা নাই, মাননীয় আদালত আমার স্ত্রী, আমি তাকে তালাক দিয়ে দিলাম। তালাক দিয়ে উনি 500 টাকা তো আগেই নিয়ে রাখছে, এখন হাঁটা শুরু করছে। মহিলা কোলে বাচ্চা নিয়ে কয় মাননীয় আদালত আমার মোহরানা, আমার মোহরানাটা নিয়ে দেন। আদালত তো ঠিক তাই। ততক্ষণে 10 হাত দূরে চলে গেছে। গাড়িওয়ালা গামছা কান্দে আবার আসছে, কি স্যার? কথা তুমি যে তালাক দিলা, মোহরানা দিবা না? গাড়িওয়ালা কয় আল্লাহর কসম বিয়া করি নেই। বুঝেন নাই কথা? আল্লাহর কসম বিয়া করি নেই। ম্যাজিস্ট্রেট কহে তুমি কি পাগল না, কিন্তু বিয়া করো নাই, তালাক দিলা। ম্যাজিস্ট্রেট কয় এরকম পাগলের সঙ্গে তর্ক করে তো সময় নষ্ট করে লাভ নাই, আদালতে তো টাইম আছে। এই তুমি বলো কত? মহিলা কয় 30,000। আদালত রায় লেখে 30,000 মোহরানা। ইন্না কায়দাকুন্না আযীম, ইন্না কায়দাকুন্না আযীম। জুলাইখার কাণ্ডকীর্তি সামনে আসার পরে স্বামী বলছিল জুলাইখা তোমাদের ছলনা বড় সাংঘাতিক। বাংলাদেশে আগামীতে শপথ নেওয়া উচিত, যারা রক্ত দিয়ে, যারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করেছে দীর্ঘ স্বৈর শাসন থেকে, মাফিয়া তন্ত্র থেকে, তারা যেন কাম ব্যাক করতে না পারে। এই রক্তের সাথে কোন রকম অবিচার করা যাবে না, যাবে না। রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। কথা চলে গেছে আর এক লাইনে। আমি কিন্তু ছিলাম ইসমতে আম্বিয়ার ট্রাকে, প্রাসঙ্গিক আসলে অনেক কথা বলতে হয়। তো এখন বিষয়টা হলো আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কেমনে বন্ধ করে হেফাজত করলেন? নবী হওয়ার আগে না পরে? নবী হওয়ার আগে খোদাই ব্যবস্থাপনা যদি এইরকম হয়, নবী হওয়ার পরে খোদাই ব্যবস্থাপনা আরো কতটা স্ট্রং হয়? সময় নাই, বহু ঘটনা, বহু প্রমাণ আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর বয়সে
সহপাঠীদের সমবয়সীদের বলার কারণে এক জায়গায় গেছিলেন, এক রাতে বিবাহ হবে, রাত্রে গান হবে। ওই সময় গান টান হইতো, ঢোল তবলা হইতো। আখরি নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি। গেছেন স্পটে, কিন্তু সব রেডি, তার আগে উনি ঘুমাই গেছেন। এমন ঘুম যে কয়েকজনে মিলেও ঘুম ভাঙে না। যে মানুষটা 40 বছর বয়সে রেসালাতের মহান আসনে আসীন হইয়া জাতিকে বলবে আলগেনা রুকিয়াতুজ জিনা, আলগেনা রুকিয়াতুজ জিনা, গান হলো জিনা বেবিচারের মন্ত্র, তোমরা গান শুনিও না, সেই মানুষ গান শুনবেন। মানলাম নবী হওয়ার আগে, মানলাম বয়স 14, কুদরত এটাও বরদাস্ত করে নাই, এজন্য ঘুম পাড়াইয়া গান শোনা থেকে নিরাপদ রাখছে। সুবহানাল্লাহ। 25 বছর বয়সে খানায় কাবার নির্মাণ হচ্ছে, সবাই কাপড় খুইলা উলঙ্গ হইয়া ন্যাংটা হইয়া খানায় কাবা নির্মাণ করতেছে। এক আনকমন সিদ্ধান্ত যে আমরা কাপড় গায়ে দিয়ে আল্লাহর ঘর বানাবো না। মানে বন্যা হয়েছিল, প্লাস্টার চুনকাম সব খসে পড়ছে, নতুন করে বানাবার প্রয়োজন দেখা দিছে। এখন তারা বলে ফ্রেশ চাঁদা দিবা, ফ্রেশ টাকা চাঁদা দিবা। নম্বর 2, কাপড় গায়ে দিয়ে আল্লাহর ঘর বানাবো না, কারণ যেই কাপড়টাই গায়ে দিব ওই কাপড়টা গায়ে দিয়ে কোনো না কোনো অপরাধ পাপ তো করছি। বুঝলেন? যেই শরীর দিয়া পাপ করে, শরীর কোনো দোষ নাই শরীরের, আর কাপড়ের দোষ। কাপড় খুইলে ন্যাংটা হইয়া আল্লাহর ঘর বানাবো। এখন এটা রেজুলেশন হয়ে গেছে, করার কিছু নাই। লিডাররা সবাই সাইন করছে। 25 বছর বয়সী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন স্পটে, তিনিও এই মোবারক কাজে শরীক হবেন। এখন মুরব্বীরা সবাই কয় কাপড় খুলো, কাপড় খুলো। সকলের প্রেশার ক্রিয়েট করতেছেন সবাই। সকলের প্রেসারে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় হাত দিয়েছেন, ঠাস করে তিনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন। সেন্সলেস, কোনো সেন্স নাই, কোনো অনুভূতি নাই। নেতৃবৃন্দ বলতেছেন রাখো, ওইটার ওইভাবে রাখো, আগে কাজ শেষ করে, আগে কাজ শেষ করি। নির্মাণ কমপ্লিট, কাজ কমপ্লিট, তারপরে সেন্স ফিরে আসছে, কাপড়ের জায়গায় আছে। যেই মানুষ জগৎকে 40 বছর বয়সে রিসালাতের কুরসিতে আসীন হবেন আর দুনিয়াবাসীকে উলঙ্গপনা, বেহায়াপনা, বিলম্বপনার বিরুদ্ধে মানুষকে সতর্ক করবেন, তিনি কি করে কাপড় খুলেন? কুদরত হেফাজত করছে। এটা কি নবী হওয়ার আগের হেফাজত না পরে? তুমি পয়গম্বর হওয়ার আগে যদি কুদরতি ব্যবস্থাপনা এইরকম শক্ত হয়, পয়গম্বরের পরে কি রকম ব্যবস্থাপনা? এই জন্য আমাদের আকীদা বিশ্বাস, সমস্ত পয়গম্বর রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম টপ টু বটম নিষ্পাপ। কোন পাপ তাদেরকে স্পর্শ করতে পারে না, কোন অপরাধ তাদেরকে স্পর্শ করতে পারে না, কোন অন্যায় তাদেরকে টাচ করতে পারে না। তারা নবী হওয়ার আগেও নিষ্পাপ, তারা নবী হওয়ার পরও নিষ্পাপ। যদি কোনো গবেষক, যদি কোনো তথাকথিত বুদ্ধিজীবী লিখতে গিয়া বলে, বলতে গিয়া বলে, লিখতে গিয়া লেখে, বলতে গিয়া বলে, তারাও মানুষ, তারাও ভুল করতে পারে। এই লেখা, এই বলা মানি না, জীবন দেব, এই বাতিলকে আমরা প্রতিরোধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। কারা রাজি হাত দেখান। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আল্লাহ খাদিমুল কোরআন পরিষদকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সফল মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি এদিনে দুনিয়া ছেড়ে চলে গেছেন। দিনের সঙ্গে দিন মিলাইয়া এটা ঠিক না, আমরা মানিও না। তারপরও দোয়ার আরজি আসছে, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান, এবং সেই সাথে হযরত সাইয়্যিদুনা ও মুর্শিদুনা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে, আল্লামা জুনায়েদ বাবনগী রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে, শাইখে কোরিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে সবাই, সমস্ত দরগার ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিয়া, আব্দুল জলিল চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, সকলকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। আল্লাহ সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি وعلى آله وسلم تسليما يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك توبة قبل الموت وراحة عند الموت وعفوا عند الحساب وفوزا بالجنة ونجاة من النار. أي الله
এই মাহফিলকে কবুল করো আল্লাহ। খাদিমুল কোরআন পরিষদ অনেক পুরনো আল্লাহ, এই কোরআনের খাদিম সংস্থা আল্লাহ তুমি কবুল ফরমাও। এ আল্লাহ খাদিমুল কোরআন পরিষদের মেহনতকে কবুল ফরমাও আল্লাহ। যারা যারা জড়িত ছিলেন অনেকেই দুনিয়াতে নাই, তাদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। শ্রদ্ধেয় সভাপতি সাহেব হুজুরকে আল্লাহ নেক হায়াত দান করো। মঞ্চে যারা আছেন ওলামায়ে হক্কানি বুজুর্গানে দিন সবাইকে হায়াতে তবিলা নসিব ফরমাও। এ আল্লাহ সমস্ত শ্রোতা ভাইদেরকে কবুল ফরমাও আল্লাহ। হক ও হক্কানিয়তকে শক্ত করে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমরা যেন কোনো বাতিলের কাছে মাথা নত না করি আল্লাহ, যেন হক হক্কানিয়তের পতাকা আঁকড়ে ধরে চলতে পারি আল্লাহ। তুমি আমাদেরকে ইস্তেকামতের পাহাড় বানাইয়া দাও, তুমি আমাদেরকে দৃঢ়তার পাহাড় বানাইয়া দাও। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে থাকার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ। কষ্ট দিছি আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের কাছ থেকে অত্যন্ত মূল্যবান নসিহত শুনেছি এবং সালাতুল ইশা আযান হবে। এই একটা গরম চা দিবা। ওযু বানিয়ে